Back to the next lesson. Now we are just going to be a detective. সো এখানে এনহ্যান্স নামে একটা চ্যালেঞ্জ আছে। এই চ্যালেঞ্জের ক্যাটাগরিটা মিডিয়াম অ্যান্ড এটা হচ্ছে ফরেনসিক ক্যাটাগরির একটা সিটিএফ। সো ফরেনসিক মিনস উই আর ডুইং সামথিং লাইক এ ডিটেকটিভ। সো এখানে বলেছে ডাউনলোড দিস ইমেজ ফাইল অ্যান্ড ফাইন্ড দ্য ফ্ল্যাগ। সো এখানে আমাকে একটা ইমেজ ফাইলের লিঙ্ক দিয়েছে। আই উইল জাস্ট কপি লিঙ্ক অ্যান্ড wget ইউজ করে আমি এই ফাইলটা কালি লিনাক্সে ডাউনলোড করব। তার আগে আমরা একটু জেনে নিই ফরেনসিক ক্যাটাগরিটা অ্যাকচুয়ালি কী। সিটিএফ এর আমরা নতুন একটা ক্যাটাগরিতে হাত দিলাম, সেটা হচ্ছে ফরেনসিক। সো ফরেনসিক সম্পর্কে যদি আমরা একটু বেসিক আইডিয়া নিই যে ফরেনসিক হচ্ছে একটা ক্যাটাগরি অফ সিটিএফ চ্যালেঞ্জ ডিলিং উইথ ডিজিটাল এভিডেন্স অ্যানালাইসিস। কোনো একটা ছবি হোক, কোনো একটা ভিডিও ফাইল, যে কোনো একটা ফাইল হইতে পারে, সেই ফাইলের ভিতরে অনেক ইনফরমেশান থাকে অনেক সময়। ছবির ভিতরে ওই ছবিটা কোন লোকেশনে তোলা হয়েছে, কবে তোলা হয়েছিল, হ্যাঁ, অনেক সময় সেখানে গুগল লোকেশন থাকে, হ্যাঁ, তারপরে ডিভাইসের নাম থাকে, এরকম অনেক ইনফরমেশান থেকে যায়। তো ধরা যাক আমি কোনো একজন হ্যাকার, সে এরকম বিভিন্ন কাজ করতেছে, কোনো কারো ক্ষতি করতেছে, তখন বাই চান্স সে তার কোনো একটা ছবি আমরা পেয়ে গেলাম, বা তার কম্পিউটার থেকে কোনো একটা ছবি নিয়ে ফেললাম, বা সে হয়তো আমাদের কম্পিউটারে অ্যাটাক করার সময় সে কোনো একটা ফাইল সেখানে রেখে গেল। সেই ফাইলটা আমরা জাস্ট নিয়ে যদি ওই ফাইলটাকে অ্যানালাইসিস করতে পারি, দেন ওইটার ভিতরে আমরা অনেক ইনফরমেশন পেতে পারি। সো দ্যাট ক্যান বি এ ভেরি ভেরি গুড অপশন। সো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ফরেনসিক এর একটা এক্সাম্পল। তো এখানে অনেক ধরনের এক্সট্র্যাক্টিং হিডেন ইনফরমেশন ফ্রম ফাইলস, মেমোরি বা ট্রাফিক, ওই যে মেমোরি কার্ড, এগুলো হার্ড ডিস্ক, অনেক সময় দেখা যায় হার্ড ডিস্কের সব কিছু ডিলিট করে দেওয়া হয়েছে, বাট আমরা ফরেনসিক করে সেগুলোকে রিকভার করে নিতে পারি। এরকম ইমেজ, অডিও, ডিস্ক, ডাম্প, লগ ফাইল, এগুলো থেকে ইনফরমেশন বের করে নিয়ে আসে, ডিটেকটিভের মতো আর কি। আর এখানে নর্মালি হচ্ছে সিটিএফে এই যে এগুলোকে এমনভাবে সিমুলেট করা হয় যে কোনো একটা ফাইল দেওয়া হয়, সেই ফাইলের মধ্যে হিডেন একটা ফ্ল্যাগ থাকে, সেই ফ্ল্যাগটাকে আমাকে জাস্ট বের করে নিয়ে আসতে হয়। তো এই ফরেনসিক ক্যাটাগরির যে সিটিএফগুলো আছে সেগুলো রিয়েল লাইফে অ্যাকচুয়ালি ইউজটা কি সেটা যদি আমরা দেখি, একটা হচ্ছে সাইবার ইনভেস্টিগেশন, ট্র্যাক হ্যাকার্স, ফ্রডুলেন্স অর ইনসাইডার্স, যেটা একটু আগে বললাম। তারপরে ইনসিডেন্টস রেসপন্স, আমরা দেখা যাচ্ছে কোনো একটা ম্যালওয়্যার, কেউ একজন কোনো একটা হ্যাকার আমাদের কোনো একটা সিস্টেমে একটা ম্যালওয়্যার রেখে দিয়ে গেল, দেন আমরা কী করতে পারি, সেই ম্যালওয়্যারটাকে ভালোভাবে ইনভেস্টিগেট করে সেখান থেকে অনেক ইনফরমেশান নিতে পারি। দেন আমরা সেটাকে স্টপও করতে পারবো অবভিয়াসলি। তারপরে বলছে এভিডেন্স কালেকশন, তারপরে ডেটা রিকভারি, ইয়েস, রিস্টোর লস্ট অর ডিলিটেড ফাইলস, এটাও আমরা করতে পারি। দেন অ্যাট্রিবিউশন, ফাইন্ড হু, হোয়েন অ্যান্ড হাউ অ্যান অ্যাটাক হ্যাপেন্ড, মানে ওই যে ওই ফাইলের ভিতরে সেই ফাইলটা কখন ক্রিয়েটেড হয়েছে, সেই ফাইলটা কোন আইপি থেকে এসেছে, সেই ফাইলটা যে কম্পিউটার থেকে আসছে সেই কম্পিউটারের ডিভাইস নেমটা, অনেক সময় এই ইনফরমেশানগুলো থেকে যায়। সো আমরা সেগুলো যদি রিকভার করতে পারি, আমরা অনেক কিছু ইনফরমেশান পেয়ে যাবো। নেটওয়ার্ক মনিটরিং, কর্পোরেট কমপ্লায়েন্স, ন্যাশনাল সিকিউরিটিতেও এটা অনেক কাজে লাগে। হ্যাঁ, টেরোরিজম ফাইট করতে, দেন এসপিওনেজ, সাইবার ওয়ারফেয়ার কেস, এগুলোতে এই ফরেনসিকটা অনেক কাজে লাগে আর কি। রিয়েল লাইফেও এটা অনেক কাজে আসে। সো আমরা কিন্তু এরকম একটা ডিটেকটিভ জার্নিতে পা দিচ্ছি থ্রু দিস সিটিএফ। সো এই সিটিএফের মাধ্যমে অ্যাকচুয়ালি আমরা এই ধরনের কাজ শিখতেছি, যেগুলো আমাদেরকে ইন ফিউচার হাই লেভেলের অনেক হ্যাকিংয়ে কাজ হেল্প করবে। ওকে, সো লেটস গেট ব্যাক টু দ্য চ্যালেঞ্জ। আমি প্রথমে wget কমান্ড ইউজ করে ওই লিঙ্কটাকে পেস্ট করে ফাইলটা ডাউনলোড করে নিয়েছি। আমি দেখতেছি যে আমি যে ফাইলটা ডাউনলোড করেছি সেটা হচ্ছে একটা এসভিজি ফাইল। আচ্ছা, এসভিজি ফাইল। তো সিটিএফ খেলার এইম হচ্ছে আমি যখন একটা সিটিএফ খেলতে শুরু করব, দেন সেটি চ্যালেঞ্জটা খুলে দেখার পরে সেখানে কী কী পাইলাম, আমি যেই জিনিসগুলো পাবো সেখানে, সেটাকে নতুন করে জানার ট্রাই করব। সেখানে যায় আমি পাবো সব কিছুকে সার্চ করে হোক, কোনো ম্যানুয়াল দেখে হোক, বা ভিডিও খুঁজে হোক, বা কোনো ডকুমেন্ট খুঁজে হোক, আমরা সেটাকে ইন ডিটেল জানার চেষ্টা করব। তাহলে কি আমার নলেজটা আস্তে আস্তে বাড়তে থাকবে। শুধু সলিউশন করাটাই অ্যাকচুয়ালি কোনো সফলতা না। আমি কতটুকু শিখতে পারলাম সেটা অ্যাকচুয়ালি আমার সাকসেস, যে আমি একটা সিটিএফ থেকে কতটুকু নতুন বিষয় শিখলাম। সেভাবে মানে গুটি করে এরকম যখন আমি দেখা যাবে 500টা সিটিএফ খেলবো, তখন কী হবে, আমার 500টা জায়গায় আমার নতুন স্কিল শেখা হয়ে যাবে। ক্যান ইউ ইম্যাজিন? সো দিস হাউ সিটিএফ অ্যাকচুয়ালি হেল্পস আস। মাঝে মাঝে আমরা মনটা রিফ্রেশ করার জন্য সিটিএফ খেলতে পারি। ওকে, আচ্ছা, এখন এসভিজি ফাইল কি এটা সম্পর্কে যদি আমরা একটু জানার ট্রাই করি, লেটস জাস্ট আস্ক চ্যাট জিপিটি। সো সে আমাকে বলছে এসভিজি হচ্ছে স্কেলেবল ভেক্টর গ্রাফিক্স। তা আমাদের নর্মাল যে বিভিন্ন ধরো ফটো থাকে, সেই ফটোগুলো কিন্তু জুম করলে এটা ফেটে যায়, তাই না? বাট এসভিজি হচ্ছে এমন একটা ফাইল, এটা হচ্ছে একটা ভেক্টর ফাইল। ভেক্টর ফাইল কি, যে আমার এখানে কম্পিউটারে যেমন টেক্সট আছে, এটা কিন্তু আমি যতই জুম করি না কেন, এটা কিন্তু কোনোভাবেই ফেটে যাচ্ছে না, রাইট?
বাট ছবি হলে কিন্তু অনেক সময় ফেটে যায়। তো এসভিজিও এরকম একটা ফাইল যেটাকে আমরা ব্রাউজারেও ওপেন করতে পারি, অ্যান্ড এটা হচ্ছে এই ধরনেরই ফাইল যেটা আমরা এই যে জুম করলেও সেটা কখনো ফেটে যায় না, একদম শার্প থাকে এটার ইয়েটা। তো অ্যাডোব ইলাস্ট্রেটরে আমরা যে ধরনের ইলাস্ট্রেটেড ফাইলগুলো ক্রিয়েট করি ঠিক অনেকটা ওই রকম এসভিজি ফাইলগুলো। এরপরে বলতেছে এটা ডট এসভিজি নামে একটি এক্সটেনশন থাকে, এটা হচ্ছে এক্সএমএল বেসড ইমেজ ফরম্যাট, মানে একটা ছবির মতো, বাট ওই যে এইচটিএমএল দিয়ে আমরা অনেক সময় অনেক বক্স আঁকাইতে পারি, ডিজাইন করতে পারি না, ঠিক সেই রকমই আর কি। এসভিজিও হচ্ছে ওইরকম একটা জিনিস, এটাও হচ্ছে একটা ছবির মতো, বাট সেটা একটা কোড। অ্যান্ড ওই কোডটা কি টেক্সট, যেহেতু সেই টেক্সটটাকে কি করতে পারি আমরা এডিট করতে পারি, এটা এডিটেবল উইথ এনি টেক্সট এডিটর এই এসভিজি ফাইলগুলো। ওকে, দেন এখানে বলতেছে ক্যান বি ইউজ ডিরেক্টলি ইন এইচটিএমএল উইথ এসভিজি ট্যাগ। ওকে, তারপরে এই এসভিজি ফাইলের ভিতরে বিভিন্ন ধরনের শেপ দেওয়া যায়, সার্কেল হইতে পারে, রেক্টেঙ্গুলার, লাইন, এলিপস, পলিগন। আচ্ছা, তারপরে এখানে পাথ বলেছে, স্টাইলিং, বিভিন্ন ধরনের সিএসএস স্টাইল দিতে পারি, কালার দিতে পারি, ওপাসিটি দিতে পারি, বিভিন্ন স্ট্রোক, ফিল, হ্যাঁ, ছোটো ছোটো অ্যানিমেশন আমরা দিতে পারি। দেন এখানে কি বলেছে যে টেক্সট এলিমেন্ট টু রেন। আচ্ছা, এসভিজির মধ্যে কি টেক্সটও থাকতে পারে। সো দিস মাইট বি ইন্টারেস্টিং। আমরা যেহেতু ফ্ল্যাগ খুঁজবো, আর ফ্ল্যাগগুলোই তো কি নর্মালি টেক্সট, রাইট? সো মেবি এই এসভিজি ফাইলের মধ্যে কোনো টেক্সট থাকতে পারে, সেটাকেই আমাকে খুঁজে বের করতে হবে। টেক্সটগুলো কোথায় থাকে? যে টেক্সট নামের একটা ট্যাগ আছে, এই ট্যাগের ভিতরে থাকে। আর এখানে বলতেছে টেক্সটের সাইজগুলো পিক্সেলে দেওয়া থাকতে পারে, এই টেক্সটের কোঅর্ডিনেট এক্স ওয়াই সেগুলো দেওয়া থাকতে পারে। অ্যান্ড এখানে আরও বেশ কিছু অপশান আছে, এগুলো আমরা দেখে নিতে পারি। সো এই এসভিজি ফাইলগুলো অনেক স্মল বাট খুব হাই কোয়ালিটির ইমেজ থাকে আর কি, জুম করলে ওইগুলো ফেটে যায় না। সো দিস ইজ হোয়াট ইজ এসভিজি ফাইল। সো লেটস কাম ব্যাক টু আওয়ার কালি মেশিন। আমরা যদি এখানে দেখি আমাদের এই ফাইলটা ওপেন করি, এই এসভিজি যেটা ছিল এটা ওপেন করলে আমরা দেখতেছি এটা ডিরেক্টলি আমাদের ফায়ারফক্স ব্রাউজারে ওপেন হয়ে যাচ্ছে। অ্যান্ড আমরা যদি এটাকে ভালো করে খেয়াল করি, উই ক্যান সি যে এটা জাস্ট নাথিং, একটা কালো সার্কেল আছে, মধ্যে একটা সাদা সার্কেল আছে, এছাড়া আর কিছুই নাই। ওকে, তো এখন যদি আমি একটু ভিউ পেজ সোর্স করি, দেন আমি এখানে দেখতে পাচ্ছি হ্যাঁ এটা একটা এসভিজি ফাইল, অ্যান্ড এটা একটা এক্সএমএল কোড। ওকে, সো দিস আমরা যে এসভিজি ফাইল কি সেটা সম্পর্কে কিন্তু জেনেছিলাম। সো এখন আমরা যদি এখানে দেখি এসভিজি ফাইলের মধ্যে কি কি আছে, এখানে বিভিন্ন ধরনের শেপ আছে, বিভিন্ন কালার টালার, এগুলো বিভিন্ন কিছু ডিফাইন করা আছে, বিভিন্ন ডিজাইন ডিফাইন করা আছে, এভাবে অনেক কিছু দেওয়া আছে। এই যে একটা এলিপস দেওয়া আছে, সার্কেল দেওয়া আছে। ওকে, আর আমরা যেটা দেখেছিলাম সেটা কি, যে টেক্সট অনেক সময় থাকে। টেক্সটগুলো কিসের ভিতরে থাকে? টেক্সটগুলো হচ্ছে এই যে টেক্সট নামের একটা ট্যাগের মধ্যে থাকে। যেখানে এই যে টেক্সট একটা ট্যাগ এখানে শুরু হয়েছে অ্যান্ড এইখানে এসে শেষ হয়েছে, তার মানে কি এই পুরোটার মধ্যে কিছু না কিছু টেক্সট অবভিয়াসলি আছে। আচ্ছা, আমরা যদি একটু ভিতরে ভালো করে দেখার চেষ্টা করি, এখানে কিন্তু আমরা দেখতেছি ওকে, প্রথমে স্টাইল দিয়েছে, এখানে টেক্সটের স্টাইলটা কীরকম। স্টাইলের মধ্যে আমরা দেখতেছি ফন্ট সাইজটা হচ্ছে 0.0035, এটা তো খুবই ছোট একটা টেক্সট, এটা তো দেখারই কথা না। আমরা তো নর্মালি 8-10 পিক্সেলের টেক্সটগুলো দেখতে পাই, বাট এখানে তো 0.003, তার মানে এই টেক্সটটা খুবই ছোট করে এখানে দেওয়া আছে, এই জন্যই মনে হয় আমরা ছবির মধ্যে টেক্সটটা দেখতে পাচ্ছি না, হইতে পারে। ওকে, উই উইল ইনভেস্টিগেট, উই আর দ্য ডিটেক্টরস টুডে। ওকে ওকে, সো এর ভিতরে অবভিয়াসলি কোনো টেক্সট আছে। আচ্ছা, যদি আমরা একটু ভিতরে আরেকটু দেখি তাহলে দেখতে পাবো ওয়াও, এই যে আমরা একটা পি দেখতে পাচ্ছি, দেন আই, এখানে আই দেখতে পাচ্ছি, দেন এখানে একটা সি দেখতে পাচ্ছি। ইফ আই জাস্ট জুম ইট, এই যে পি আই সি, এই যে ও, তারপরে সি টি এফ, এটা তো ফ্ল্যাগের মতোই লাগতেছে। এই যে তারপরে ফ্ল্যাগের এই অংশগুলো আছে এখানে। ও ইয়েস, দিস ইজ দ্য ফ্ল্যাগ অ্যাকচুয়ালি। আমরা এই সবগুলো পার্টটাকে একটা একটা করে কপি করে জোড়া দিলে আমি একটা ফ্ল্যাগ পেয়ে যেতে পারি। সো দিস হাউ উই ক্যান সলভ দিস চ্যালেঞ্জ। আচ্ছা, আবার আমরা আরেকটা আরেকটা ট্রিকি ওয়েতে আমরা এই জিনিসটা সলভ করতে পারি। যেহেতু এটার ভিতরে কোনো না কোনো জায়গায় টেক্সট আছে, তো আমি যদি ভিউ পেজ সোর্স করে দেখেছি এখানে কোনো কমেন্টের মধ্যে কোনো টেক্সট নাই, কোনো কমেন্ট ফাইল এখানে আছে বাট কমেন্টের মধ্যে কোনো ফ্ল্যাগ নাই, তার মানে অবভিয়াসলি টেক্সটগুলো এখানে টেক্সট আকারেই আছে। আচ্ছা, আমি একটা কাজ করি, তো যদিও কিছু দেখা যাচ্ছে না, বাট আমি যদি কন্ট্রোল অল দিয়ে কন্ট্রোল সি করি, হ্যাঁ, তাহলে কি হবে, এই পুরো ফাইলের মধ্যে যত টেক্সট আছে সব কপি হয়ে যাওয়ার কথা, তাই না? যেমন আমরা কি হয় নর্মাল কোনো একটা ওয়েবসাইটে যদি আমি যাই, যেখানে এসে আমি যদি এখানে কি করি কন্ট্রোল অল দিই, তাহলে কি যত টেক্সট আছে সব কপি হচ্ছে। যেমন সেই টেক্সটের সাইজ যতই ছোট হোক না কেন সব কিন্তু কপি হয়ে যায়। তো এখানেও আমি যদি ধরে নিই যে আমি এখানে কন্ট্রোল অল দিয়ে কন্ট্রোল সি দিলাম, তাহলে সব কিছু কপি হয়ে গেল মেবি। আচ্ছা, আমি একটা টেক্সট এডিটর ওপেন করি, মাউস প্যাড ওপেন করে এই জন্য কন্ট্রোল ভি দিই, দেন আই ক্যান সি ইয়েস
যে টেক্সটগুলো এটার ভিতরে ছিল সেটাই কিন্তু এখানে চলে আসছে, রাইট? সো আমি জাস্ট এখানে একটু এক্সট্রা স্পেসগুলো আছে, এই স্পেসগুলো একটু ক্লিন করে then I can submit it as the flag. So this was a very interesting challenge and আমরা এখানে কিন্তু এই বিষয়টাও শিখতে পারলাম যে অ্যাকচুয়ালি এসভিজি ফাইলটা কি অ্যান্ড এসভিজি ফাইলের ভিতরে আমরা কিভাবে টেক্সট খুঁজে বের করতে পারি, রাইট? সো দেখা যাচ্ছে যে কি এই ফাইলের মধ্যে কত ছোট করে একটা ফ্ল্যাগকে টেক্সট আকারে সেখানে দেওয়া ছিল, যেটা আমরা খালি চোখে দেখতে পাচ্ছিলাম না, বাট আমরা কোডটা রিভিউ করার পরে আমরা বুঝতে পারলাম। সো এভাবে কি হয় অনেক সময় আমরা অনেক সময় অনেকে কিন্তু এভাবে ইনফরমেশন পাসও করতে পারে। হ্যাঁ, ধরা যাক কেউ একজন কাউকে একটা এসভিজি ফাইল পাঠাইছে, আমি তো ভাবতেছি এটা তো কিছুই নাই এটার ভিতরে, বাট তারা কিন্তু তাদের এই এসভিজি ফাইলের মধ্যে খুব দামি ইনফরমেশন লুকিয়ে লুকিয়ে পাঠিয়ে দিয়েছে। তো আমি যদি ভালো একটা ডিটেকটিভ হই, হ্যাকার ডিটেকটিভ, দেন আমি কি করতে পারবো, ওই ফাইলটা ওপেন করে সেটাকে ভালোভাবে অ্যানালাইসিস করলে ওই মেসেজটা আমি রিকভার করতে পারবো। সো দিস ওয়াজ দ্য লেসন অফ দিস সিটিএফ. Now I have just copied the flag, and if I just paste it here and submit it, and it is solved. So we will see you in the next lesson. Till then, stay fine.